আজকে চলে আসছি মিরপুরের বুকে এক টুকরো সাজেক দেখতে। কান্ট্রি সাইড রুফটপটি এমনভাবে তৈরি করা হয়েছে, দেখতে একদমই একটা রিসোর্টের মতো লাগে, মনে হয় যে সাজেকে বসে কোনো রিসোর্টে আমি খাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেদিন মেনলি আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, দেন আমি ডিসাইড করলাম যে ওকে আমি ট্রিট দিব আজকে। দেন এখানে নিয়ে আসলাম অ্যান্ড আমার কিছু ড্রেসের শ্যুট করারও ছিল। সো আমি বলবো যে আমার মতো যারা বিজনেস ওনার আছেন, ড্রেসের শ্যুট করতে চান, আমার মনে হয় বেস্ট একটা প্লেস অ্যান্ড একদমই পিচফুল আর খুবই সুন্দর একটা প্লেস। সো একদমই দেখে মনে হবে না যে এটা কোনো রেস্টুরেন্ট, এটা একদম দেখলে মনে হবে যে একটা রিসোর্ট। দেন এখানে বসে ওদের মেনুগুলো দেখছিলাম অ্যান্ড দেন আমি একটা বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম। খাবারের টেস্ট খুবই ভালো ছিল অ্যান্ড এটার লোকেশনটা ছিল মিরপুর জু রোডে আর কি। সো ঈদগাহ মাঠের অপোজিটে মিরপুর 1-এ স্বপ্নর পাশের বিল্ডিংটাতেই, একদম ইজি একটা লোকেশন। সো যারা ঢাকার মধ্যে আছেন অথবা যারা মিরপুরবাসী তাদের জন্য তো একদমই ইজি একটা লোকেশন আমার মনে হয়। তো যাই হোক, আমার শ্যুট করা শেষ না আমি চলে যাব, বাট আমার হাজব্যান্ড একটা কফি খেতে চেয়েছিল, বাট কফি ছিল না। দেন আমরা অন্য আরেকটা রেস্টুরেন্টে চলে যাব এখন। সো আজকে বেচারার বার্থডে, বাট আমি এত বেশি ব্যস্ত ছিলাম যার কারণে একটা কেকও যে আনবো বা কিছু একটা করব সেই সময়টুকু আমি পাই নাই। দেন আমরা চলে আসি টপ ডগে, এটা লাভ রোডে। বাট এই রেস্টুরেন্টটা আমি রিভিউ দেখে এসেছিলাম, বাট প্লেস এত বেশি ছোট ছিল, বাইরে অনেক কাস্টমাররা বসে ওয়েট করছিল যে কখন সিট খালি হবে, কখন তারা এসে বসবে, এরকম একটা ব্যাপার ছিল এখানে। বাট ছোটোর মধ্যে ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। দিন খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাই, আর তার জন্য আমি পরের দিন একটা কেক বানাই, ছোট্ট করে একটা সারপ্রাইজ দিয়েছিলাম তাকে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।